আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। তোমরা যারা এবার 2026-এ এসএসসি পরীক্ষাতে সাফল্য লাভ করেছ, উত্তীর্ণ হয়েছে, তাদেরকে জানাই শুভকামনা, শুভেচ্ছা। এসএসসি পরীক্ষাতে পাশ করবার পর একটা গুরুত্বপূর্ণ সময় চলে আসে মানব জীবনে, এবং এই পরীক্ষাটি একটা জীবনের ভিত্তি, কোন দিকে নিয়ে যাবে সেদিকেই যাওয়া যাবে। এসএসসি পরীক্ষার পরে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হয়, এই সিদ্ধান্তটাই জীবনটাকে বদলে দিতে পারে। এ বিষয়ে আজকে কথা বলবো। বিষয়টা হচ্ছে, এসএসসি পরীক্ষার পরে আপনি কোথায় ভর্তি হবেন? ইউনিভার্সিটিতে পড়বেন নাকি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বা ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, নাকি পেশাজীবী আইনজীবী হবেন? এই বিষয়গুলো নিয়েই কথা বলা দরকার বা জানা দরকার। এসএসসি পরীক্ষার পরে এই সময় এই সিদ্ধান্তটা নেওয়া কঠিন হয়ে পড়ে। কেউ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ ডাক্তার হতে চায়, অনার্স মাস্টার্স করতে চায়। কাজেই এখনই একটা উপযুক্ত সময় যে যারা ম্যাট্রিক পাস করেছে বা এসএসসি পাস করেছে তারা এখন কি করবে। আমি একটি বিষয়ে আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই। প্রথমে অনার্স এবং মাস্টার্সে যা অনেকে আছে যারা পড়তে চায়, তাদের জন্য একটা বিষয় বলবো। যারা ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা আছে, সুদৃঢ় ইচ্ছা আছে, প্রবল আগ্রহ আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলোতে আছে এগুলোতে আমি পড়বো এবং আমার এইগুলোতে সুযোগ হবে, ভর্তি হওয়ার সুযোগ হবে বা চান্স পাবো, এ ধরনের যাদের প্রবল আগ্রহ আছে এবং ক্যাপাবিলিটি আছে, আমি তাদেরকে বলতে চাই তারা ইন্টারমিডিয়েটে ভালো করে এখানে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। যারা ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট পড়বে তাদের জন্য, এবং এখানে এই দুই জায়গায় ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েটে যারা ভালো করবে তারা অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এছাড়া বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় রয়েছে, তারা সেখানে ভর্তি হতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে একটা বিষয়, যারা এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না তারা কি করবে? তারাও তো কোথাও না কোথাও পড়বে। আমি বলতে চাই যাদের শুধুমাত্র ক্যাপাবিলিটি আছে তারা অনার্স এবং মাস্টার্স পড়বার একটা সিদ্ধান্ত নেবেন। অন্যথায় অনার্স এবং মাস্টার্সের সিদ্ধান্ত নিলে এটা আপনার জন্য ভুল হবে। কেমন আমি বলি, আমি অনার্স মাস্টার্স করেছি, খুব একটা ভালো ছাত্র নই, এটা আমার সকল বন্ধুরাই জানে এবং স্যারেরাও জানে, আমি নিজেই স্বীকার করি। আজ অবধি আমি কোনো ভালো ফলাফলও অর্জন করতে পাস করেছি, কিন্তু খুব ভালো ফলাফল অর্জন করতে পারিনি। ফলে এখন অবধি আমি কোনো ভালো একটা জব পাইনি, জব পাওয়ার মতো ক্যাপাবিলিটি আমার অর্জন নাই, এবং বিশ্ববিদ্যালয়ে পড়তে পারিনি। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি। এবং আমার সাথে যারা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, আমার বন্ধুগণ, আমার অনেক বন্ধু আছে, তারা কিন্তু অনার্স মাস্টার্স করেনি। অনেকেই ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ডিপ্লোমাতে করেছে, তারা ডিপ্লোমা পাস করেছে। এখন তারা অনেকেই নিজে উদ্যোক্তা হয়েছে এবং অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন কাজে সাথে জড়িত আছে এবং তারা একটা ভালো অবস্থান আছে, গুড পজিশন তারা বিলং করছে এবং হিউজ স্যালারি পাচ্ছে। সেটা আরও, আমি যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করিনি তার আগে থেকেই তারা একটা ভালো পজিশনে আছে এবং তারা সেই পজিশন হোল্ড করছে এবং তারা ভালো মানের স্যালারি পাচ্ছে। এবং আমার একজন বন্ধু হচ্ছে উদ্যোক্তা, পাশাপাশি একজন বন্ধু ভালো মানের প্রতিষ্ঠানে সে বড় একটি পজিশনে আছে। এবং এছাড়াও অনেক বন্ধু যারা এই ধরনের ডিপ্লোমা করেছে, অনার্স মাস্টার্স না করে ভালো একটা কাজ শিখেছে, নিজেদেরকে দক্ষ করে তুলেছে, ফলে তারা একটা ভালো পজিশনে আছে। অর্থাৎ কোনো না কোনো তারা কোনো কাজের সাথে জড়িত আছে এবং স্মার্ট জব, স্মার্ট স্যালারি পাচ্ছে। কিন্তু আমি সহ আমার মতো যারা অনেকেই অনার্স এবং মাস্টার্সের জন্য স্বপ্ন দেখেছিলাম এবং করেছি, যেটা আমার ঢাকা ইউনিভার্সিটিতে ক্যাপাবিলিটি ছিল না, অন্য ইউনিভার্সিটিতে ক্যাপাবিলিটি ছিল না, কাজেই আমি সাফল্য অর্জন করতে পারিনি। এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ব্যর্থতা, এই দায়ভার আমি কাউকে দিব না। আমি আমার অভিজ্ঞতা থেকে যে বিষয়টা আপনাদের কাছে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমি বিভিন্ন জব ফেয়ারগুলোতে গিয়েছিলাম এবং দেখেছি
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর আয়োজনে যে জব ফেয়ারটি হয়েছিল চায়নার বড় বড় প্রতিষ্ঠানে, সেখানেও গিয়েছিলাম। সেখানে গিয়ে যে বিষয়টি লক্ষ্য করলাম, এখানে অনার্স এবং মাস্টার্সের জন্য জবের ভ্যাকান্সি বা জবের সুযোগ আছে বলে আমার মনে হয় না, নাই বললেই চলে। যারা ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছে, ডিপ্লোমাতে যাদের পড়াশোনা আছে, তাদের জন্যই এই বিষয়টি খুবই ভালো। কিন্তু আমাদের যারা অনার্স মাস্টার্স করেছি তাদের নাই বললে চলে না, কিন্তু আছে। সেলস ডিপার্টমেন্টে আছে, সেলস মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ আপনি যদি অনার্স মাস্টার্স করেন, বাংলাদেশে এখন এই চাকরিগুলো আছে। সেলসম্যানের চাকরি, এসআর রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশের ওষুধ কোম্পানিতে আপনি চাকরি করতে পারবেন সেলসম্যানে। অর্থাৎ এই বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে আপনি সেলসম্যান অথবা হেল্পার, লেবার, এছাড়া আপনি ভালো কোনো প্রতিষ্ঠানে জব করতে পারবেন বলে আমার মনে হয় না। এটা আমার একান্ত অভিজ্ঞতা থেকে আপনার কাছে শেয়ার করছি। এটা কোনো রিপোর্ট নয়, কোনো তথ্য নয়, কোনো সোর্স থেকে নয়। আমি আমার জানা মতে আমার অভিজ্ঞতা থেকেই নয়। এবং আমার অনেক বন্ধুই এখনও হতাশায় আছে, যারা কোনো জব করছে না, জবের সাথে জড়িত নাই। আমার অনেক সিনিয়রও আছে এবং জুনিয়রও আছে যারা অনার্স মাস্টার কমপ্লিট করেছে, হয়তোবা আমার থেকেও অনেক ভালো ছাত্র আছে, তারা কিন্তু এখনও ভালো পজিশনে জব করতে পারছে না। তো এইসব প্রতিষ্ঠানগুলোতে জব করতে হলে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট, সেখানে দক্ষ কর্মী চাই, অভিজ্ঞতা চাই, পাশাপাশি একাডেমিক স্কেল থাকতে হবে এবং কি বলে হাতের যে দক্ষতা, কর্মমুখী বিদ্যা থাকতে হবে। বর্তমান সময়ে কর্মমুখী বিদ্যার প্রচুর দাম, প্রচুর দেশে এবং দেশের বাইরে প্রচুর চাহিদা রয়েছে। কাজে আমার যে অভিজ্ঞতা রয়েছে, এই অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে আমি একটা পরামর্শ দিতে চাই। এখনই একটা উপযুক্ত সময়, যারা তোমরা ম্যাট্রিক পাস করেছো, এসএসসি পাস করেছো এবং এমনকি এইচএসসি পাসও করেছো, সবার জন্য একটি গুরুত্বপূর্ণ সময় যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার, কোন পথে যাবে। এইচএসসি পাস করার পর, এসএসসি পাস করার পর সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অনার্স মাস্টার্স করব নাকি আমি ডিপ্লোমা করব, ইঞ্জিনিয়ার হব না ডাক্তার হব। আমার মনে হয় সেই দিকেই যাওয়া উচিত। যারা শুধুমাত্র ভালো পজিশন হোল্ড করতে চায়, যারা অনার্স মাস্টার্স করে শিক্ষক হতে চায়, বিসিএস ক্যাডার হতে চায়, ভালো স্টুডেন্ট এবং একটা নিজের মধ্যে কনফিডেন্স আছে যে 4 থেকে 5 বছর 7 বছর এই সময়টার মধ্যে তারা কখনো পথভ্রষ্ট হবে না, তাদেরকে আমি অনুরোধ করব তারা এই বিষয়টা ধরে রাখতে পারে। অন্যথায় যাদের এই ধরনের আত্মবিশ্বাস নাই, তাদেরকে আমার মনে হয় তাদের ডিপ্লোমা করা উচিত। ডিপ্লোমা করলে তারা বিশেষ করে বিভিন্ন জায়গায় চাকরি করতে পারবে। যেমন এটা শেষ না হতেও, ডিপ্লোমার কোর্স শেষ হতেই তারা চাকরি করতে পারবে। এবং এর পাশাপাশি আমার মনে হয় তোমাদের আশেপাশে, আপনাদের আশেপাশে যারা রয়েছে তাদের কাছে খোঁজ খবর নিলে, সিনিয়র বড় ভাই এবং যারা ডিপ্লোমা করেছে তাদের কাছ থেকে পরামর্শ নিলে এই বিষয় সম্পর্কে জানা যাবে। কাজে আমি অনুরোধ করব যে এখন এমন একটি উপযুক্ত সময় রয়েছে, এই সময়টা এসএসসি পাসের পর সঠিক সিদ্ধান্ত নিতে হবে কোন পথে যাবেন আপনি। দিন শেষে এই পড়াশোনা শেষ করে সবাই টাকার জন্য, অর্থ উপার্জনের জন্য, যদি লেখাপড়া শেষ করার পর অর্থ উপার্জন না করা যায়, তাহলে পরিবার এবং সমাজ তথা রাষ্ট্রে একটি বোঝা হয়ে থাকতে হবে। বর্তমান সময়ে কর্মমুখী বিদ্যা অর্থাৎ টেকনিক্যাল নলেজের প্রচুর চাহিদা রয়েছে, প্রচুর মূল্য রয়েছে, দেশে এবং দেশের বাইরে কর্মসংস্থান রয়েছে। কাজেই এইটা এখনই সিদ্ধান্ত নিতে হবে কোন বিষয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে একটি উজ্জ্বল ক্যারিয়ার গঠন করা যাবে। এই বিষয়টা নিয়ে খুবই ভেবেচিন্তে গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া দরকার। সকল এসএসসি পরীক্ষায় পাশকৃত ভাই বোনদের জন্য আমি জানাবো এই বিষয়টা নিয়ে খুবই গঠনমূলক এবং কঠোর সিদ্ধান্ত নেওয়ার জন্য, যাতে আগামী দিনগুলো বা পথগুলো সুগম হয় এবং পড়ালেখা শেষ করে নির্ধারিত সময়ের মধ্যে একটি কর্মসংস্থান হয়। এই বিষয়টা সবাইকে খেয়াল রেখে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করব, যাতে কোনো সমস্যা না হয়। সেলসম্যান, এসআর, এগুলো যদি চাকরি করা যায়, এগুলো হতে পারে। কিন্তু এই চাকরিগুলো কীরকম আছে, কীরকম পজিশন যারা আছে আপনাদের আশেপাশে, আপনার তাদের কাছ থেকে একটু খোঁজ খবর নিয়েই এই বিষয়গুলোতে সিদ্ধান্ত নেবেন। এছাড়া আর কোনো প্রতিষ্ঠানে কোনো ডেস্ক জব অনার্স মাস্টার্স পড়ুয়াদের আছে বলে আমি মনে হয় না, আমার জানা নাই। এবং হয়তো এটা আছে খুব কম এবং সীমিত সংখ্যক, এবং যাদের ক্যাপাবিলিটি আছে তারা করছে না এমনটা নয়, এবং যাদের মামা খালু টাকা অর্থ আছে তারাও করছে। তবে
যারা বর্তমান কর্মমুখী বিদ্যা শিখছে তাদের জন্য বর্তমান সময়ের পরিস্থিতিটা খুবই সুগম এবং ভালো। এই জন্য আমি বলছি না যে অনার্স মাস্টার্স করা যাবে না, করবে না। এখন আমি বলবো যে আপনি যখন ভর্তি হবেন পরবর্তী ধাপের জন্য নিজেকে তৈরি করবেন আগামীতে দেশ এবং জাতির সেবা করার জন্য, আপনি এখন সঠিক সিদ্ধান্তটা নিয়ে সঠিকভাবে ভেবেচিন্তেই আগামীতে সিদ্ধান্ত নেন। একটি বছর যেন আপনার কাছ থেকে হারিয়ে না যায়, লস না হয়, এই বিষয়টি খেয়াল রেখে সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনি কোথায় ভর্তি হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।